একটা সময় ছিল যখন কাঁসা বা পিতলের তৈজসপত্র ব্যবহার করা একটা নিত্য নৈমিত্তিক বিষয় ছিল, কিন্তু সময়ের আবর্তে, কালের পরিবর্তনে কিংবা মানুষের চাহিদার প্রয়োজনে, পণ্যের সহজলভ্যতার কারণে আজকে কাঁসা বা পিতল ওইভাবে ব্যবহার করা হয় না। ওই জায়গাটা দখল করে নিয়েছে এখন সহজলভ্য মেলামাইন কিংবা সস্তা প্লাস্টিক। আমি আমার দাদা দাদি কিংবা নানা নানিকে দেখেছি কাঁসা কিংবা পিতলের তৈজসপত্র ব্যবহার করতে, যেমন থালা, বাটি, চামচ, প্লেট, পানদানি, বদনা। আসলে আগে ওই ধরনের প্লাস্টিক কিংবা মেলামাইনের জিনিস অ্যাভেলেবেল ছিল না। কাঁসা কিংবা পিতলের তৈজসপত্র ব্যবহার করলে কিন্তু অনেক ধরনের স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায়। কিন্তু আমি আজকে ওই দিকে যাব না। আমি এই ঈদে একটা পিতলের প্লেট উপহার পেয়েছি এবং আমার আগে থেকেই একটা কাঁসার গ্লাস ছিল, সেইটা আপনাদেরকে দেখাবো। এই ঈদে আমার ছোট বোন আমাকে ঈদ গিফট করেছে এই পিতলের প্লেটটা। সে বলেছে এইটাতে রেগুলার খাওয়ার জন্য। আর এই কাঁসার গ্লাসটা আমি গিফট পেয়েছিলাম আমার প্রিয়দর্শিনীর কাছ থেকে। এই কাঁসার গ্লাসে কিন্তু বেশ কিছু ডিজাইনও করা আছে। এখন থেকে আমি রেগুলার এই পিতলের প্লেট এবং এই গ্লাসটি ব্যবহার করব আমার খাবার জন্য। এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।